হ্যালো স্টুডেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 8-এর ইংলিশ টেক্সটের প্রথম যে লেসনটা রয়েছে সেই লেসনটা নিয়ে আলোচনা করব। তোমরা এই চ্যানেলে ক্লাস 8-এর সমস্ত টেক্সটগুলো এবং সঙ্গে টেক্সটের কোয়েশ্চেন, অ্যান্সার প্লাস গ্রামার সবই পাবে। তো ফলো করতে থাকো। দেখো, আজকে আমরা প্রথম লেসন নিয়ে আলোচনা করব। ফার্স্ট লেসনে কি রয়েছে, একটা গল্প রয়েছে, স্টোরি রয়েছে, দ্য উইন্ড কাপ, বাতাস টুপি। তো কে লিখেছেন? জেন হায়াত লিখেছেন। তো প্রথমে আমরা জেন হায়াত সম্পর্কে কিছুটা জানবো, তারপর আমরা টেক্সট শুরু করব। দেখো, জেন হায়াত ইয়েলেন 1939 ইজ অ্যান আমেরিকান অথর অ্যান্ড এডিটর। তো এই জেন হায়াত ইয়েলেন ইনি 1943 সালে জন্মগ্রহণ করেন। ইনি একজন আমেরিকান অথর অর্থাৎ লেখক এবং এডিটর, সম্পাদক। অফ, এবার কিসের দেখো, অফ ফোক লোর, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন বুকস। তিনি কি করেছেন? লোককথা, রূপকথা এবং কল্পবিজ্ঞান এবং বাচ্চাদের অর্থাৎ শিশুদের বই অনেক লিখেছেন। শি হ্যাজ রিটেন ওভার 280 বুকস। তিনি প্রায় 280টারও বেশি বই লিখেছেন। দ্য বেস্ট নোন অফ হিজ আর দ্য হলোকস্ট নভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। তো তার যে সমস্ত লেখাগুলো রয়েছে তার মধ্যে সবথেকে বিখ্যাত হলো হলোকস্ট নভেলা অ্যান্ড দ্য ডেভিল অ্যারিথমেটিক। দ্য প্রেজেন্ট টেক্সট, এই যে বর্তমানে যে আমরা টেক্সটটা পড়ছি, ইজ অ্যান এডিটেড ভার্সন অফ আর পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। এই উইন্ড কাপ বলেই একটা গল্প রয়েছে, সেই গল্প থেকেই এই যে টেক্সটটা এটা নেওয়া হয়েছে। তো এটা গেল অথর সম্পর্কে ছোট্ট ইনফরমেশন। এবার আমরা গল্পতে যাব, টেক্সটে চলে যাব। তো দেখো, এখানে দুটো কোয়েশ্চেন আছে। তোমাদের যদি কোয়েশ্চেনেরটা দরকার হয় তাহলে আমাকে বলো, আমি কোয়েশ্চেনের অ্যান্সারগুলো করিয়ে দেব। তো দেখো, দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড, সেখানে একটা ল্যাড মানে হলো বালক, বালক ছিল, হু ওয়ান্টেড টু বি এ সেলর, যে একজন নাবিক হতে চাইতো। সেলর মানে নাবিক। বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিতে চাইতো না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, শি উড সে, সে বলতো যে বাছা, তুমি নাবিক বা তুমি নৌকা যাত্রা বা সমুদ্র যাত্রা সম্পর্কে তুমি কি জানো? ইউ আর এ ফার্মার সন, তুমি একটি কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজন, তুমি এটা জানো যে ঋতুর পরিবর্তন কখন হয়। অ্যান্ড এবং দ্য স্মেল অফ দ্য সয়েল, তুমি মাটির গন্ধ চেনো বা গন্ধকে জানো। বাট কিন্তু ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি সমুদ্র সম্পর্কে জানো না। তারপরের প্যারাটা দেখো, নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এখন ছেলেটি যার নাম হলো জন। তাহলে এখানে আমরা ক্যারেক্টার পেলাম। প্রথমে আমরা দুটো ক্যারেক্টার পেয়েছি, একটা ছেলে এবং তার মা। তো ছেলেটির নাম আমরা জানতে পারলাম, ছেলেটার নাম হলো জন। তো কি বলেছে? হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সে সর্বদা তার মাকে মান্য করে চলতো। সুতরাং হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্টেড, সুতরাং যেহেতু তার মাকে সে মান্য করে চলতো, তো তার মা তাকে যেতে বারণ করেছে, তার জন্য সে কী করেছে, তার ওই ভারাক্রান্ত মন নিয়ে সে ওই কৃষির কাজে চলে গেছিল। বাট কিন্তু ডিড নট এগেইন মেনশন দ্য সি, কিন্তু তারপরে আর কখনোই সে সমুদ্রর উল্লেখ কিন্তু করেনি। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ। তো প্লাউ মানে হলো মাটি চষা। তো সে একদিন সে নাঙলের পিছনে পিছনে চলছিল। হি অল বাট রান ওভার এ টিনি গ্রিন টার্টল অন এ ক্লড অফ ডার্ট। তো সে যখন ওই নাঙলের পিছন চলছিল, তখন সে মাটির মধ্যে একটা ছোট্ট, টিনি মানে হলো ছোট্ট, গ্রিন সবুজ কালারের টার্টেল, কচ্ছপ দেখতে পেয়েছিল, যেটা মাটির মধ্যে রয়েছে। ছোট্ট একটা টার্টেল কিন্তু সে কী করলো, সে দেখতে পেল।
তারপরে কি হলো দেখো, হি পিকড দ্য টার্টেল আপ, সে ওই কচ্ছপটাকে তুললো, অ্যান্ড এবং সেট ইট অন হিজ হেড, এবং তার মাথার উপরে রাখলো, ওয়্যার যেখানে হি নিউ, সে জানতো, হি উড বি সেভ, সে সেখানে নিরাপদে থাকবে। ওয়েন, যখন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন সে তার ওই চাষের কাজটা শেষ করে ফেললো, জন প্ল্যাকড দ্য টার্টেল, জন ওই টার্টেলটাকে, ওই কচ্ছপটাকে কি করলো, তুলে নিল, ফ্রম হিজ হেড, তার মাথা থেকে সে তুলে নিল। টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্ন ইন্টু এ টিনি গ্রিন ফেয়ারি ম্যান দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বোর্ড। তো সে যখনই তুলে নিল, সে একদম অবাক হয়ে গেল। কেন? ওই যে ছোট্ট টার্টেলটা, সেটা টার্ন হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল কিসে, একটা ছোট্ট সবুজ একটা পরী মানুষে পরিণত হয়ে গেল। অ্যান্ড সে কী করলো, তার পাম, হাতের তালুর উপরে দাঁড়ালো এবং তাকে একটা অভিবাদন জানাচ্ছে। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, ফর ইয়োর কাইন্ডনেস, তোমার দয়ালুর জন্য, তোমার দয়ার জন্য। টেল মি your heart's desire and I will grant it to you for saving my life, said the fairy. তখন পরী বলল যে তোমাকে ধন্যবাদ আমাকে দয়া করার জন্য, তোমার মনের কি ইচ্ছে আছে আমাকে বলো, আমি সেগুলো পূরণ করে দেবো, কেননা তুমি আমার জীবন বাঁচিয়েছো তার জন্য। তারপরে দেখো, জন বোর্ড ব্যাক বাট সেইড নাথিং। জন আবার মানে সে যেহেতু তাকে মাথা নিচু করে অভিবাদন জানিয়েছে, তো জনও তাকে অভিবাদন জানিয়েছে পরিবর্তে, কিন্তু কিছু বলেনি। অলদো, তবুও বা যদিও, হিজ হার্ট ইয়ার্নড টু গো আউট টু সি, হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ। কি হয়েছে এখানে, কি বলল, যে যদিও তার মন প্রবলভাবে সমুদ্রে যেতে চাইছিল, সে তার ইচ্ছা কিন্তু প্রকাশ করেনি। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড এ হার্ট ইজিলি, সো হি সেইড। তো ওই যে সবুজ যে পরিমাণব ছিল, সে কিন্তু হৃদয়ের, মনের ভাষাটাকে সে পড়তে পারত, খুব সহজেই পড়তে পারত। তো কি বলেছে, তো সেটা তারপরে বলছে, আই সি ইউ উইশ টু গো সেলিং, আমি বুঝতে পেরেছি তুমি সমুদ্র যাত্রায় যেতে চাও। জনস ফেস অ্যান্সার্ড ফর হিম, তো জনের যে মুখের অভিব্যক্তি সেইটা তার উত্তর দিয়ে দিল। তো দেখো এরপরে কতগুলো অ্যাক্টিভিটি 1, 2, 3 বলে কতগুলো কোয়েশ্চেন্স আছে, এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আমি পরবর্তী ভিডিওতে করে দেব। তো এর পরের টেক্সটটুকু দেখো কি বলছে, পরের টেক্সটটুকুতে দেখো, সিন্স ইউ পুট মি অন ইয়োর হেড লাইক এ হ্যাচ টু কিপ মাই সেফ, যেহেতু তুমি আমাকে নিরাপদে রাখতে তোমার মাথায় একটি টুপি হিসাবে আমাকে বসিয়েছো, আমাকে নিরাপদে রাখার জন্য, আই শ্যাল গিভ ইউ, আমি তোমাকে দেব, কি দেব, এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ, একটা ভিন্ন রকমের একটা টুপি দেব, ইন রিটার্ন, তার পরিবর্তে। দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার, যেটা একটা নাবিকের খুবই পছন্দের জিনিস। এ কাপ ফুল অফ উইন্ড, এ ক্যাপ ফুল অফ উইন্ড, একটা বাতাসপূর্ণ টুপি। বাট, কিন্তু দেয়ার ওয়ান ওয়ার্নিং, কিন্তু সেখানে একটা ওয়ার্নিং আছে, একটা সতর্কবার্তা আছে, কি সেটা, নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি অ্যাবল টু টেক ইট অফ, কোনো মানুষের হাত কখনো এটিকে খুলতে সক্ষম হবে না বা খুলতে পারবে না। দেন ইট এ ব্লিঙ্ক, তারপরে একটা পলকের মধ্যেই দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড, ওই যে পরিমানবটা ছিল সে উধাও হয়ে গেল, লিভিং এ স্ট্রিপড ক্যাপ বিহাইন্ড, একটা মানে দাগ কাটা একটা টুপি পিছনে রেখে বা ফেলে রেখে সে উধাও হয়ে গেল।
ইয়াং জন পুট দ্য ক্যাপ অন হিজ হ্যান্ড। তো ওই যে জন ওই ক্যাপটি তার মাথার উপরে রাখলো এবং র্যান হোম টু টেল হিজ মাদার, এবং সে দৌড়ে বাড়ি চলে গেল তার মাকে জানানোর জন্য বা বলার জন্য। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড কাপ শি সেইড, সে বলল, অর্থাৎ তার মা বলল যে এই বাতাসে আমাদের কোনো উপকারই হবে না। বাট কিন্তু দ্য ল্যাড উড হ্যাভ নান হার কশনস, কিন্তু কশাস, তো কিন্তু তার সতর্কবার্তা সেই বালকটি কিন্তু কানেই দিল না। দ্য ভেরি নেক্সট ডে, পরের দিন, পুটিং অন দ্য সেলার্স ক্যাপ, ওই নাবিকের যে টুপিটি সেটা সে মাথায় পরল। হি র্যান অফ টু দ্য সি, সে দৌড়ে সমুদ্রের দিকে চলে গেল। অন সিং এ শিপ অ্যাঙ্কার্ড নিয়ার দ্য শোর, তো সমুদ্র তীরে সে দেখতে পেল যে একটা জাহাজ নোঙর ফেলেছে। নোঙরটা কি জিনিস? একটা বিশাল ধরনের আঁকড়া টাইপের থাকে, যেটা মাটিকে আঁকড়ে ধরে, এবং তাতে কি হয়, জাহাজটা অনেকক্ষণ সেখানে আটকে থাকতে পারে। তো হি রিকোয়েস্টেড, সে অনুরোধ করলো দ্য ক্যাপ্টেনকে, অর্থাৎ জাহাজের যে ক্যাপ্টেন থাকে, নাবিক থাকে, তো তাকে, টু টেক হিম অ্যালং, তার সঙ্গেও তাকে নিয়ে যাওয়ার জন্য। থাস, এইভাবে বিগেন হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, তো এইভাবেই তার প্রথম সমুদ্র যাত্রাটা শুরু হলো। ওয়েল, যাই হোক, দ্য উইন্ড কাম ওয়ার্কড অ্যাজ এ ফেয়ারি হ্যাড সেইড, তো ওই বাতাস টুপিটি সেই রকমই কাজ করতে শুরু করলো যেরকম পরিটি বলেছিল। বাট কিন্তু ওয়ান কন্ডিশন প্রিভেইলড, কিন্তু ওই সত্যটিও কিন্তু বজায় থাকলো। তার পরেরটুকু দেখো কি বলছে, দেখো, নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, এখন এই যে ব্যাপারটা, এটা ভালো আবার একদিক থেকে খারাপও। ইট ওয়াজ ব্যাড, এটা কিন্তু খারাপ, কারণ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম, তো এই যে টুপিটা সে সবসময় পরে থাকতো, এটা কিন্তু সে কোনো সময় খুলতে পারতো না, সে ক্যাপ্টেনের সামনেও খুলতে পারতো না, আবার শুতে যাওয়ার সময়ও খুলতে পারতো না। তো এটা ছিল তার কি একটা ব্যাড সাইড। আর অ্যান্ড ইট ওয়াজ গুড, আর এটা ভালো ছিল। কোন দিক থেকে ভালো ছিল? বিকজ নাইদার কুড হি লুজ দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফর হিম, তো কি এই যে তার যে ভালো দিকটা ছিল যে এই টুপিটা হারিয়ে ফেলার ভয় ছিল না, কেননা এটা কেউ চুরি করতে পারতো না। তারপরে দেখো, সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলার্স কল্ড ফর, তো তা এই যে নাবিকদের যেই রকম বাতাসের প্রয়োজন হতো, দ্য উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই হি সুন বিকাম ভেরি পপুলার, তো জন সেই রকমই বাতাস দিতে পারতো, কেননা তার এই ক্ষমতাটা ছিল বাতাস টুপিতে। তো তাই জন্য এই জন খুব তাড়াতাড়ি ওই নাবিক মহলে খুব জনপ্রিয় হয়ে গেল। ওয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ, যখন সে তার কাপটাকে টুইস্ট করতো, ঘোরাতো বা মোচড়াতো, হি কুড সামন দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, যখনই সে ওই টুপিটাকে মোচড় দিত তখনই সে পূর্ব দিকের বাতাস, পশ্চিম দিকের বাতাসটাকে ডেকে আনতে পারত। হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ, সে এমনকি চারিদিকের বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড, সে এমনকি উত্তর দিকের এবং দক্ষিণ দিকের বাতাসটাকেও সে ডেকে আনতে পারত। The captain would therefore never part with his prized sailor and laid him ashore. তো এই জন্য কি হলো, সুতরাং ক্যাপ্টেন তার এই অসাধারণ নাবিকটিকে কখনোই তার কাছ থেকে চলে যেতে দিত না, কখনোই তার সঙ্গ ত্যাগ করতে চেত না, আর সে তাকে ওই তীরে পাও রাখতে দিত না। ফর এ ইয়ার অ্যান্ড এ ডে,
1 বছর 1 দিন পর বা 1 দিন হয়ে গেছে তারপর ইয়াং জন ডিড নট সি ফুড অন দ্য ল্যান্ড। ওই ইয়াং জন এই স্থলে মানে মাটিতেই সে পা দিতে পারেনি, 1 বছর 1 দিন হয়ে গেল, পাই রাখেনি। হি স, সে দেখেছিল নাথিং, সে কিছুই দেখেনি, বাট দ্য চিয়ারিং অফ দ্য ওয়েভস, সে সমুদ্রের ওই আলোড়ন ছাড়া আর কিছুই সে এই 1 বছর 1 দিনে দেখতে পায়নি। সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট এ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড। তো তার ফলে তার শীঘ্রই মনে প্রবল ইচ্ছা হতে লাগলো যে সে স্থলভূমি দেখবে বা সে পাড়ে যাবে, মাটি দেখবে। তো তার এই প্রবল ইচ্ছা হতে থাকলো। এরপরেও কতগুলো কোয়েশ্চেন রয়েছে যেটা আমি পরবর্তী যে ভিডিও দেবো সেই ভিডিওতে এই টেক্সট রিলেটেড যত কোয়েশ্চেন্স আছে আমি সব করিয়ে দেবো। তো তারপরেরটুকু দেখো। তো কি বলছে দেখো, ওফ লেট মি গো অ্যাশোর জাস্ট ফর 1 ডে। তো কি বলছে যে ও আপনি আমাকে 1 দিনের জন্য হলেও সমুদ্র তীরে নিয়ে চলুন। হি বেগড দ্য ক্যাপ্টেন when they had sighted land, যখনই সে দূরে তীর দেখতে পেত জাহাজ থেকে তখনই সে ক্যাপ্টেনের কাছে সে ওই অনুরোধটা করতে থাকতো, কাতরভাবে অনুরোধ করতে থাকতো। হি প্রমিসড হি উড রিটার্ন, সে এটাও প্রমিস করতো, প্রতিজ্ঞা করতো যে সে ফিরে আসবে। বাট কিন্তু দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, কিন্তু ক্যাপ্টেন তার কথা শুনতো না, সে তার প্রতিজ্ঞায় অনড় থাকতো। হাউএভার, যাই হোক, জন কুড নট স্টপ ড্রিমিং অন দ্য ল্যান্ড, কিন্তু জন কিন্তু কখনোই স্বপ্ন দেখা থামাতো না, যে সে মাটিতে পা রাখছে, সে স্থলভূমিতে যাচ্ছে, সেই স্বপ্ন দেখা কখনোই বন্ধ করতো না। ওয়ান কোয়াইট আফটারনুন, একদিন বিকেলবেলা কি হয়েছে, মানে একটা শান্ত বিকেলবেলা, কোয়াইট মানে শান্ত, তো একটা শান্ত বিকেলবেলা, হি লে ফার্স্ট অ্যাসলিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেইন, সে গভীর ঘুমে মগ্ন ছিল এবং সে স্বপ্ন দেখছিল। আননোন টু হিম, তো যে স্বপ্ন দেখছিল মানে তার নিজের অজান্তেই সে দেখছে যে দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, তার যে পুরনো যে খামার ছিল সেই খামারের কাছাকাছি তার জাহাজটি রয়েছে। ইন জনস ড্রিম দ্য সিজেন্স টার্নড র্যাপিডলি অ্যান্ড অ্যাজ ইচ টার্নড সো ডিড জন ইন হিজ বেড। তো সে ওই জন তার স্বপ্নের মধ্যেই দেখছে যে ঋতুর পরিবর্তন হচ্ছে খুব তাড়াতাড়ি, আর সত্যি সত্যি ওটা হচ্ছিল, সে বিছনায় শুয়ে শুয়ে সেটাই দেখছিল। কনসিকুয়েন্টলি মানে সেই পাশাপাশিভাবেই কি হচ্ছিল, দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, তো তার সে শুয়ে যেহেতু নাড়াচড়া করছিল তো তাই জন্য তার যে টুপিটা সেটাও কিন্তু ওরকম দুমড়ে মুচড়ে যাচ্ছিল। ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট ওয়ার্নিং, তো সে যেহেতু ওই যে খুব নাড়াচাড়া করছিল তো তার ওই টুপিটাও নড়ে যাচ্ছিল, দুমড়ে মুচড়ে যাচ্ছিল, তো তার জন্য এই পরিষ্কার আকাশ থাকা সত্ত্বেও আচমকাই ঝোড়ো হাওয়া ডেকে আনলো, আর কোনো ওয়ার্নিং ছাড়াই অর্থাৎ কোনো সতর্কবার্তা ছাড়াই জাহাজে একটা ঝড় আছড়ে পড়ল। The wind had been whirling about the boat, tearing the sails and snapping the spear. তো বাতাসটি জাহাজটির চারিদিকে ঘুরতে শুরু করলো এবং যে পালগুলো ছিল সেইগুলো কিন্তু কি ছিঁড়তে শুরু করলো। তারপরে কি দেখো, দ্য সেল এবং ইটস হিজ ফল্ট দ্য সেইলার আর ক্রাইড, নাবিকরা চিৎকার করে বলতে শুরু করলো যে এইটা কিন্তু ওরই দোষ। দে শাউটেড ইন অ্যাঙ্গার, তারা রাগে চিৎকার করতে লাগলো, অ্যান্ড ফেয়ার এবং ভয়ও পাচ্ছিল, অ্যান্ড ট্রাইড এবং চেষ্টাও করছিল। তো তারা কি করছিল, 3টে জিনিস, তারা রেগেও ছিল, তারা ভয়ও পাচ্ছিল এবং তারা চেষ্টাও করছিল টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, তার ওই মাথা থেকে টুপিটা টেনে খুলে ফেলার চেষ্টা করছিল। যাই হোক, দে ওয়ার আনসাকসেসফুল, তারা তো অসফল ছিল। ফর ইট ওয়াজ এ ফেয়ারি কাপ, কেননা এটা তো ছিল একটা পরীর টুপি।
পরি বলেই দিয়েছিল যে এটা কোনো মানুষ খুলে নিতে পারবে না, তো সেই জন্য ওরা আনসাকসেসফুল হলো, অসফল হলো। দে পুলড ইট, তারা এটা টানাটানি করলো, অ্যান্ড টুইস্ট ইট, এবং এটাকে মোচড় দিতে লাগলো। অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকাম এ স্ট্রম দ্য মাইটেস্ট দে হ্যাভ এভার সিন। তো এর ফলে কি হলো, তারা তো মোচড় দিতে লাগলো, ধরে টানাটানি করতে লাগলো, এর ফলে ওই ঝোড়ো বাতাসটি একটি বড় ঝড়ে পরিণত হলো। এই রকম ঝড় ওরা কখনো আগে দেখেনি। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম। তো ওই ক্যাপ্টেন কি করলো, ক্যাপ্টেন তার লোকদেরকে আদেশ দিল যে তার সামনে জনকে নিয়ে আসার জন্য। ইন অ্যাঙ্গার, রাগে, হি গ্র্যাবড হিম, সে তাকে ধরলো, হ্যাঁ, অ্যান্ড grabbed him by the tail of his striped cap, twisted him thrice and flung him out to the sea. তো এবার ক্যাপ্টেন কি করলো, ক্যাপ্টেন রাগে ওই জনের যে ডোরাকাটা যে টুপিটা ছিল সেই টুপিটার পিছনের অংশটি চেপে ধরলো এবং তাকে 3 বার পাক দিল, পাক দিয়ে কী করলো, সমুদ্রের মধ্যে ফেলে দিল। তারপরে কি হয়েছে দেখো, বাট কিন্তু দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ স্পন দ্য শিপ 3 times অ্যারাউন্ড। কিন্তু টুপিটি যে বাতাসটিকে ডেকে এনেছিল সেই বাতাসটি কী করলো, গোটা জাহাজটাকেও কিন্তু 3 বার পাক খাওয়ালো। তারপরে কি হয়েছে, অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস দ্য ক্যাপ কেম অফ হিজ হেড। যখন জন ঢেউয়ের তলায় চলে গেছিল তখন টুপিটি কিন্তু তার মাথা থেকে খুলে গেছিল। ওই কেম অফ মানে হলো খুলে যাওয়া, তো খুলে গেছিল। সুন, শীঘ্রই দ্য স্টর্ম স্টপড, ঝড়টা থেমে গেল। অ্যান্ড জন সোয়াম অ্যাশর, এবং জন কি করলো, ওই সাঁতার কেটে সে তীরে চলে আসলো। দ্য ক্যাপ ফলোড হিম, ক্যাপও অর্থাৎ বাতাস যে টুপিটি সেই টুপিটিও তাকে ফলো করে, তাকে অনুসরণ করে তার কাছে চলে আসলো। when he got to the land, যখন সে মাটিতে পৌঁছালো অর্থাৎ স্থলভূমিতে পৌঁছালো, জন picked up the cap and ran home to his mother and farm. জন টুপিতে তুলে নিল আর কি করলো, দৌড়ে তার মা এবং ওই খামারের কাছে চলে গেল। এগেইন, তারপরে আবার ইন দ্য উইন্টার, শীতকালে, when the snow lay heavy on the fields, যখন ওই মাঠঘাটে যখন হেভি খুবই বড় মানে একটা ভারী বরফ তুষার স্নো পড়লো, হি বিগেন টু ড্রিমিং অফ সি, সে আবার সমুদ্রে যাওয়ার স্বপ্ন দেখতে লাগলো। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রোব, জন তার ওয়ার্ড্রোব অর্থাৎ জামা কাপড় রাখার যে আলমারি সেখানে গেল। গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, তার যে বাতাস টুপিটা সেটা সে নিল। অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট ইট ফর এ লং মোমেন্ট, এবং এটার দিকে না সে দীর্ঘক্ষণ এক নজরে তাকিয়েছিল। টাকিং ইট ইন হিজ শার্ট, তার শার্টের মধ্যে এটাকে টাকিং করলো, মানে টাক করা মানে হলো ঢুকিয়ে নিল বা দুমড়ে মুচড়ে নিল। হি রেন আউট টু দ্য ফিল্ড, এবং সে দৌড়ে মাঠের দিকে চলে গেল। হি প্লেসড দ্য উইন্ডো ক্যাপ আন্ডার দ্য স্টোন where he knew the fairy man would find it. তো তারপরে সেই বাতাস টুপিটাকে কী করলো, একটা স্টোন মানে একটা পাথরের নিচে চাপা দিয়ে রেখে দিল, কারণ সে জানতো যে এখান থেকেই ফেয়ারি ম্যানটা তাকে খুঁজে নিতে পারবে। দেন হি লেফট এগেইন ফর দ্য সি, তারপরে সে আবার সমুদ্র যাত্রার দিকে চলে গেল। শেষ প্যারাটুকু দেখো, ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার জীবনের যে বাকিটুকু অংশ ছিল, তো সে কী করলো, হি স্পেন্ট হাফ দ্য ইয়ার অন দ্য শিপ অ্যান্ড হাফ অন দ্য শোর টিল অ্যাট লাস্ট হি ওন্ড হিজ ওন বোট অ্যান্ড 100 acre farmland. তো সে তার জীবনের অর্ধেক মানে বাকি জীবনটা সে কী করলো, সে বছরের হাফ দিন অর্থাৎ 6 মাস সে সমুদ্রে কাটালো মানে জাহাজে কাটালো, এবং হাফ মাস সে কী করলো,
হাফ বছর সে কী করলো, সে স্থলভূমিতে কাটাতে শুরু করলো এবং ততক্ষণ পর্যন্ত করতে লাগলো যতক্ষণ না পর্যন্ত সে নিজের জন্য একটা বোট, নৌকা এবং 100 একর জমি কিনে না নিল। ফ্রম দেন, তারপর থেকে অন হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টল, ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড। তো তারপর থেকে সে একটা নামে পরিচিত হলো। নামটা কী ছিল? ক্যাপ্টেন টার্টেল নামে পরিচিত ছিল। কেন? কারণ সে জলেও ততটা স্বচ্ছন্দ ছিল যতটা সে স্থলে স্বচ্ছন্দ বোধ করত। তো এই ছিল দ্য উইন্ড, যে স্টোরি প্রোজটা ছিল তার পুরো টেক্সটটা। তো তোমাদের কেমন লাগলো, তোমরা বুঝতে পেরেছো কি না সেটা আমাকে একবার কমেন্টে জানাবে। তো এর পরে যে ভিডিওটা আসবে সেটাতে আমি সমস্ত কোয়েশ্চেন আনসারগুলো গ্রামার পোর্শনটা করিয়ে দেবো। তো তোমরা সঙ্গে থাকো, সহজে শেখা চ্যানেলটিকে ফলো করতে থাকো, নিজেরা পড়াশোনা করো। থ্যাংক ইউ।